বন্ধুরা, কালকে বর এসছে বাড়ি, আর আজকে সকাল সকাল লেগে গেছে জাল নিয়ে মাছ ধরতে। তো সবাই, মা কাকিমা সবাই এমন বললো ঠিক আছে জালটা নিয়ে আসো, মাছ ধরি, দেখি পারি কি না। তবে আমাদের পুকুরে খুব একটা বেশি কোনো মাছ নেই, ওই তেলাপিয়া আর কিছু দু এক রকমের মাছ রয়েছে। যদিও থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝে গেছো যে ভিডিওটা আজ একটু অন্যরকম হতে চলেছে, তবু এই যে সকালে বর মাছ ধরছে, তো এইটা একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। দেখো কি মাছ এসছে, তেলাপিয়াই এসছে। এই যে বড় তেলাপিয়াটা কাকিমা ছাড়িয়ে নিচ্ছে জাল থেকে। আরও বড় রয়েছে, ওরা আসতে চায় না, খুব চালাক মাছেরা। ছোট তেলাপিয়াটা পুকুরে ফেলে দেওয়া হয়েছে আর এইটাই রাখা হয়েছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইকলি ব্লগ উইথ সুনন্দা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ব্লগ ঠিক বলবো না, আজকে করছি এক্সপেরিমেন্ট। কি এক্সপেরিমেন্ট? এই যে আজকে আমাদের এখানে প্রায় 43 ডিগ্রি ছাড়িয়ে গেছে তাপমাত্রা, তো রোদে বসে আমরা ডিম ভেজে খাবো। এটাই এক্সপেরিমেন্ট করব, চলো সঙ্গে থাকো। এই যে কে রয়েছে দেখেছো? এই একটা ডিম নিয়ে নিয়েছি বন্ধুরা। একটা ডিম ভাজবে না কিনা? হ্যাঁ, একটাই। তো এই যে কাকিমাদের ছাদে চলে এসেছি, যাই দেখি ডিম ভাজা কেমন হয়। আজকে তাহলে দুপুরেই ডিম ভাজা দিয়েই ভাত খাবো, রোদে ভাজা ডিম দিয়ে। চলো। বাবা এত রোদ, ভয় লাগছে রোদের মধ্যে যেতে। ছাতাটা কোথায় গো? বাবা কি রোদ, ছাতা নিতেই হবে, না হলে ডিম ভাজার জায়গায় আমার মাথা ভাজা হয়ে যাবে। তো চলো, তুমি করো ডিম ভাজাটা, আজকে তোমার রান্নাই খাই আজকে নাকি। ডিমটাকে এবার ফাটিয়ে নিচ্ছি। এই তেল দাও প্রথম। ও আচ্ছা, না বাটিতে ফাটিয়ে নিচ্ছি। বসা যাচ্ছে না, এত গরম, পা পুরো তেতে যাচ্ছে। আরে কি নেবে? এতটাই গরম আর দাঁড়ানো যাচ্ছে না। আজকে বরের হাতে ডিম ভাজা খাবো, তাও আবার সূর্যের তাপে। একটু হালকা লবণ দিয়ে দিলাম। বাবা কি তাপ, দাঁড়াতে পারছি না। দিলাম তেল দাও তাওয়াতে। একটু তেল দিয়ে দিলাম। আমি দাঁড়াতে পারছি। দেখুন বন্ধুরা, এত তাপ, এত তাপ। তাপের মধ্যে দেখুন দেখি ফুটছে কিনা, দেখি ফুটছে কিনা, দেখি। দেখুন দেখুন দেখুন, এত তাপ। আরে তেলটা আর একটু দাও বেশি, তেলটা ভালো করে মাখিয়ে দাও তাওয়াটাতে। হাত দিয়ে মাখিয়ে দাও না, তাওয়াটা তো একটু গরম হয়েছে না। ভালোই গরম হয়েছে। হ্যাঁ বাবা, গরম হয়ে গেছে ভালো। আর হাত দেওয়া যাচ্ছে না, এইটুকুর মধ্যে তাওয়া গরম হয়ে গেল। 43 ডিগ্রি তাপে ডিম ভাজা হচ্ছে। দাঁড়াতে পারছি না, বসতে পারছি না, পাটা আবার সব চুয়ে যাচ্ছে। এই দিলাম, এতটাই তাপ। দেখা যাক, ছেড়ে দিতে হবে একটু সময়ের জন্য। চলে আসো চলে আসো চলে আসো। থাক থাক, ওই রকম থাক। খালি চলো, এখানে দাঁড়াতে পারছি না, পা পুরো তেতে যাচ্ছে। পালিয়ে এসো পালিয়ে এসো, রোদে থাকতে পারবে না, একে ছেড়ে দাও। এখন 5 মিনিটের মতো ছেড়ে দাও, চলে আসো। সূর্য মামার দেয়া রোদরা মনে হয় বরের খুব পছন্দ হয়েছে, তাই দেখো সূর্য মামাকে স্যালুট করছে কীরকম। এত রোদ, আমি ছাতা নিয়ে এসেছি। চলো এখন ভেতরে গিয়ে বসি, ডিমটা ভাজা হতে দিই, ও একা একাই ভাজা হোক। কি হচ্ছে গরম। এই যে রোদে ডিম ভাজার অপেক্ষায় আমরা। ভাতটা করে রেখে এসেছি, এই ডিম ভাজাটা হলেই খাবো। হ্যাঁ, ডিম ভাজা দিয়েই খেয়ে নেবো। রোদে ডিম ভাজা, রোদে ডিম ভাজাতে একটু সূর্য মামাকে বলো না তাপমাত্রাটা বাড়িয়ে দিতে। না না, ও 45 ডিগ্রি হয়ে গেলে তো আরো ভালো, তাড়াতাড়ি ডিমটা ভাজা হয়ে যাবে। ও কমবে না, ও চলে আসবে আমাদের কাছে, চলে আসবে, আর উপরে থাকবে না বলছে। এই যে দেখছো ডিম ভাজা খাওয়ার জন্য কিভাবে বসছে, দেখো। তোর আর সইছে না, মিনিট 3 হওয়ার পর দেখতে এসেছি কতটা কি হয়েছে। এই যে এখনো হয়নি, থাক একটু পরে আসবো। তো চলো দেখি ডিম ভাজা কি হলো।
তো বন্ধুরা প্রায় 1 ঘন্টা পর চলে এসেছি। 1 ঘন্টা রেখে দিয়েছিলাম, দেখলাম 5 মিনিট কি 20 মিনিটেও হবে না, তার জন্য 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপর এসেছি দেখতে কি রকম কি হলো, দেখি চলো আগে। তাহলে আর কারোর গ্যাস লাগবে না, এইরকম রোদেই ডিম ভাজা হয়ে যাবে। আবার তো গরমকালটা তো গ্যাস বাঁচবে না। আজকে কিন্তু তুমি ডিম ভেজেছো। রেজাল্ট, আরে এই তো ভাজা হয়ে গেছে। হ্যাঁ ভাজা তো হয়ে গেছে পুরো। হ্যাঁ হ্যাঁ আমি তো বিশ্বাস করতে পারিনি। দেখো কেমন সাদা সাদা হয়ে গেছে, এই জায়গাটা দেখো। হ্যাঁ সেটও হয়ে গেছে তো, ভালো পুরো ভাজা হয়ে গেছে পুরো। এই খুন্তি থেকে তুলতে হবে, দেখি পরে কিনা। না না হচ্ছে না, পড়ছে না। না পুরো ভাজা হয়ে গেছে। তাহলে আজকে আমরা রোদে ডিম ভেজে ফেলেছি। আজকে আমরা একটা পরীক্ষা করলাম যে এতটা তাপের মধ্যে কি ডিমটা ভাজা যেতে পারে বা ভাজা হবে, সেটা কিন্তু আজকে আমরা করলাম, হয়েও গেল। একদম আমাদের প্ল্যানটা সঠিক হয়েছে। ডিম ভাজা, রোদে ডিম ভাজা সাকসেস হয়েছে আমাদের বাড়িতে নিচে। ধরো তাবাটা এমনই গরম হয়ে যায় যে ধরতে পারছে না। একটু উল্টে দেখিয়ে দাও পড়ছে কিনা। পড়ছে না, ডিম ভাজা হয়ে গেছে। আনন্দের হাসিটা একটু হেসেই নিলাম। চলো 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 চলো, তাহলে ভাত দিয়ে খাচ্ছি আমরা রোদে ভাজা ডিম। এই যে মা কাকিমা বসেছে হাত পা ছড়িয়ে দুপুর টাইমে, আর গোলু শুয়ে শুয়ে আদর খাচ্ছে। গোলু চলো ডিম ভাজা খাওয়াবো, রোদে ভাজা ডিম খাওয়াবো তোমাকে, চলো। ওরে বাবা, বলে এখন আমার ভাত খাওয়া হয়ে গেছে। ওরে বাবা এ কি। হ্যাঁ এই যে মা কাকিমা এই যে টিভি দেখছে। আমি তো ভাবছিলাম বন্ধুরা ডিম ভাজা হবে না রোদে, মানে এ ভাজা সেই আগুনের তাপে ভাজার মতো এতটাও নয়, রোদে যে এইরকম ভাজা হতে পারে আমি ভাবতেও পারিনি। একটা কথা বলি, আমাদের কিন্তু দুপুরের খাওয়া হয়ে গেছে, ওই ডিম ভাজার জন্য তার ওয়েট করলে হবে না। তো যাই হোক আজকের মতো এটুকুই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।